ভগবানের মায়ার কাছে ব্রহ্মা হেরে গেছেন, ভগবানের মায়ার কাছে বাবা ভোলেনাথ হেরে গেছেন। একদিন দেবর্ষি নারদ এসে ভগবানকে বলছে, ঠাকুর তোমার মায়ার কাছে সবাই নাকি হেরে যায়, আজকে তোমার মায়াটা আমাকে দেখিয়ে দাও। আমার মনে হচ্ছে আমি তোমার মায়াকে অতিক্রম করে দেখাতে পারবো, কারণ আমি 24 ঘন্টা তোমার নাম করি। ভগবান বললেন, নারদ আজকে তো সময় হবে না, আজকে তো এখন সময় হবে না আমার মায়া দেখানো। তা তুমি এক কাজ করো, তুমি অন্য দিন এসো, তোমাকে আমার মায়াটা দেখিয়ে দেব। নারদ মুনি বললেন, কেন আজকে পারবে না কেন? ভগবান বললেন, আমি এক্ষুনি একটু বেড়াতে যাচ্ছি আর কি। তা নারদ মুনি বলল, চলো ঠাকুর, তাহলে তোমার সঙ্গে আমিও বেড়াতে যাই। এই দেবর্ষি নারদকে নিয়ে ভগবান এখন ঘুরতে এসেছে। ঘুরতে 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 একটা সুন্দর গ্রামে প্রবেশ করেছে। আর গ্রামের মধ্যে প্রবেশ করে সুন্দর ফলের গাছ, ফুলের গাছ, অপূর্ব মিষ্টি গন্ধ। এখন ভগবান একটা গাছের ছায়াতে বসে নারদ মুনিকে বলছে, বাবা নারদ যাও তো একটু জল নিয়ে এসো, খুব পিপাসা পেয়েছে। নারদ মুনি হাতে কমণ্ডল নিয়ে বলছে, প্রভু এক্ষুনি এনে দিচ্ছি। এই বলে নারদ মুনি সোজা গ্রামের ভেতরে গেছে। গ্রামের ভেতরে গিয়ে দেখছে একটা বিরাট বড় কুয়ো, সেই কুয়োতে অনেক যুবতী নারী জল নিচ্ছে। নারদ মুনি গিয়ে কমণ্ডলটা এগিয়ে দিয়ে বলছে, একটু জল দেন তো। আর যেই যুবতী কন্যা জল দেবার জন্য দেবর্ষি নারদের দিকে তাকিয়েছেন, অমনি দেবর্ষি নারদ অবাক হয়ে গেছে, এত সুন্দর দেখতে, এত সুন্দর দেখতে। সঙ্গে সঙ্গে দেবর্ষি নারদ বলছেন, এই যে নারী, তুমি এক কাজ করো, আমাকে তোমার বাবার কাছে নিয়ে চলো, তোমার বাবার কাছে আমাকে নিয়ে চলো। যুবতী কন্যা দেবর্ষি নারদকে তার বাবার কাছে নিয়ে এসেছে। এখন বাবার কাছে এনেছে। নারদ মুনি বলছে, আপনার মেয়েকে আমি বিয়ে করতে চাই, আমি বিবাহ করতে চাই। রাজা বললেন, এ তো আমার 14 পুরুষের কপাল ভালো, আপনার সঙ্গে আমার মেয়ের বিয়ে হবে। তা ঠিক আছে, দেবর্ষি নারদের সঙ্গে বিয়ে দিয়ে দিল। বল দেখুন, রাধে রাধে। ওমা, বিয়ে হয়ে গেল। একটা নারী তার বাবা মার কাছে যতটা সুন্দর থাকে, একটা নারী কিন্তু স্বাধীনভাবে হাঁটা চলা করলে, রাধে রাধে, এই সমাজ তাকে মেনে নেয় না বাবা। তার হাঁটা চলার মধ্যে কোথাও না কোথাও গন্ডগোল আসবে, আর তখনই দুর্ঘটনা ঘটবে। তাহলে ছোটবেলায় একটা বাচ্চা মেয়ে তার বাবার হাতে ধরে, তার মায়ের হাতে ধরে বেরোয়। যখন সেই মেয়েটা বড় হয় তখন তার স্বামীর সঙ্গে বেরোয়। যখন সেই মেয়েটা বুড়ো হয়ে যায় তখন তার ছেলের সঙ্গে যায়। তাই নারী কখনো স্বেচ্ছাচারীভাবে আচরণ করতে পারে না বাবা। রাধে, ওই শ্বশুর বাড়ি ওই গ্রামেতে, আর বাপের বাড়ি। একটা মেয়ে যখন বিয়ে হয়, ওই মেয়েটা বলে, ওটা আমার বাবার বাড়ি, এটা আমার শ্বশুর বাড়ি। আমার বাবার বাড়ি অমুক গ্রামে, আর আমার শ্বশুর বাড়ি অমুক গ্রামে। কিন্তু তাকে দেবর্ষি নারদের সঙ্গে সেই যুবতী কন্যার বিয়ে হয়ে গেল। বিয়ের 3 বছর পরে একটা ছেলে হলো, 2 বছর পরে একটা মেয়ে হলো। একটা ছেলে হলো, একটা মেয়ে হলো। দেবর্ষি নারদ রাজা হয়ে গেলেন। এখন অন্য এক দেশের রাজা নারদ মুনির সঙ্গে যুদ্ধ ঘোষণা করে দিয়েছে। দেবর্ষি নারদ দেখলেন, আমার তো যুদ্ধবিদ্যা জানা নেই, তাই ছেলে বউকে মেয়েকে হাতে ধরে আর রাজ্য থেকে পালিয়ে যাচ্ছেন। একটা নৌকোর ওপরে চেপেছে, বলছেন আমাদেরকে এই রাজ্য থেকে বার করে দাও। এখন নৌকো যাচ্ছেন মাঝ গঙ্গায়, নৌকো টলমল করতে করতে জলের মধ্যে সব পড়ে গেছে। আর যেই জলে পড়ে গেছে, নারদ মুনি একবার ছেলেকে ধরছে, একবার বউকে ধরছে। মেয়ে বলছে, বাবা আমাকে ধরো, তখন স্ত্রীকে ছেড়ে মেয়েকে ধরছে। যখন মেয়েকে ধরছে তখন স্ত্রী বলছে আমাকে ধরো, তখন ছেলেকে ছেড়ে স্ত্রীকে ধরছে। এই করতে করতে 3 জনেই জলের মধ্যে হরিবোল হয়ে গেছে। 3 জন জলের মধ্যে ডুবে মারা গেছে। স্ত্রী মারা গেছে, পুত্র মারা গেছে, কন্যা মারা গেছে। নারদ মুনি সাঁতার কেটে এপার থেকে ওপারে এসে দুটো হাঁটুর মাঝখানে মাথাটা রেখে ঝরঝর করে চোখ দিয়ে জল পড়ছে, সারা দেহ থেকে জল পড়ছে। নারদ মুনি চিৎকার করে কাঁদছে, আমার স্ত্রীকে তুমি কেড়ে নিয়েছো, আমার পুত্রকে তুমি কেড়ে নিয়েছো, তুমি আমাকে নিঃস্ব করে দিয়েছো, তুমি আমাকে রিক্ত করে দিয়েছো। নারদ মুনি চিৎকার করে কাঁদছে। আর অমনি ভগবান কাঁধে হাত দিয়ে বললেন, বাবা নারদ, আমার জল কোথায় গেল? 1 ঘন্টা আগে তোমাকে জল আনতে পাঠিয়েছি, জল কোথায় গেল? নারদ মুনি বললেন, 1 ঘন্টা? 1 ঘন্টায় আমার বিয়ে হলো, আমার একটা ছেলে হলো, আমার একটা মেয়ে হলো, আমি রাজা হলাম। 1 ঘন্টা?
ভগবান বললেন সব 60 মিনিটের খেল, তুমি আমার কাছে মায়া দেখতে এসেছিলে, তোমাকে আমার মায়াটা দেখিয়ে দিলাম। আমার মায়ার পাল্লাই পড়ে তোমার মতো নারদ মুনি, যিনি 24 ঘন্টা নারায়ণ নারায়ণ করে, সেই নারদ মুনিকে বলতে হচ্ছে আমার ছেলে, আমার ঘর, আমার বাড়ি। এই মায়া কখনো, আমার মায়া আমি যতক্ষণ কৃপা না করি ততক্ষণ জীব অতিক্রম করতে পারে না। তাহলে ভালো করে লক্ষ্য করে দেখুন। আজকে এখন সখাগণ তিনি তারা জল আনতে যাচ্ছে, আর ভগবানের মায়াতে সব জল, চারিদিকে জল শুকিয়ে গেছে। এখন সখাগণ ভুল করে হাঁটতে হাঁটতে ও যে কালিন্দির এক দহে ওগো কালিও নাগ তাহার রহে আহা মরি রে দহে ওগো কালিও নাগ তাহে রহে ও যে বিশ্বজন দহন সমান হে বিষ জল দহন সমান ওগো বিষ জল দহন মানে গো বিষ জল দহন সমান। তাহলে কালিন্দিরও এক দহে কালী নাগ তাহার রহে। যে জলের ওপর দিয়ে কোনো পাখি উড়ে যেতে পারে না, যার পাশ দিয়ে কোনো প্রাণী হেঁটে যেতে পারে না, যে জলের বাতাসটা লেগে গেলে প্রাণী মারা যায়, যে জলের আশেপাশে একটা ঘাস পর্যন্ত বাঁচতে পারে না। ওগো কি বলছে তত্ত্বদর্শী মহাজন, দেখুন ওগো তাহার উপরে মায়া রণ হে পরে তাহাতে দিয়া পরাণ পরে তাহাতে দিয়া পরাণে গো পরে তাহাতে দিয়া পরাণে। তাহলে দেখুন মা, এখন এত বড় ভয়ঙ্কর বিষ জল, সেই সখাগণ সেই জলটা দেখেছে, আর জলটা দেখে তাড়াতাড়ি ছুটে গিয়ে জলে নেমেছে। বিষয় উথলিছে জলে প্রাণী যদি যায় চলে, ওগো জলের বাতাস পাইয়া মরে, ওগো জলের বাতাস পাইয়া মরে। আর বিষয় উথলিছে জলে প্রাণী যদি যায় চলে, জলের বাতাস মরে
জলের বাতাস পাইয়া মরে ও গো স্থাবর জঙ্গম কত আর কুলে মরি আছে শত স্থাবর ওই অমঙ্গম যত কুলে মরি আছে কত ও গো বিষ জল সহিতে না পারে ও গো বিষ জল সহিতে না পারে আর বিষয় তলিতে জলে প্রাণী যদি যায় চলে জলের বাতাসে যে মরে জলের বাতাসে যে মরে ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা এখন সেই জলটা ভয়ঙ্কর বিষ জল সখাগণ দেখে আর তাড়াতাড়ি জলে নেমেছে আর জলে নেমে ঢক ঢক করে জল খাচ্ছে প্রচণ্ড পিপাসা পেয়েছে সুন্দর জল দেখতে পেয়েছে ঢক ঢক করে জল খাচ্ছে আর যেই জলটা মুখে দিয়েছে যে জলের ওপর দিয়ে কেউ যেতে পারে না সেই জলটা যখন কেউ মুখে দেবে তার অবস্থাটা কি হবে একবার ভেবে দেখুন বাবা এখন শ্রীদাম চিৎকার করছে আমার বুকটা জ্বলে যাচ্ছে সুদাম বলছে আমার গলাটা জ্বলে যাচ্ছে বসুদাম বলছে আমি অন্ধকার দেখতে পাচ্ছি সবাই চিৎকার করছে জ্বলে গেল মরে গেলাম কেউ বলছে আমি আর কথা বলতে পারছি না কেউ বলছে আমি আর কিছু দেখতে পাচ্ছি না তাহলে আমরা বিষ জল খেয়েছি আর এই বিষ জল খেলে তো মরতে হবে তাহলে মরতে যখন হবে চল একবার কানাইয়ের কাছে গিয়ে মরবো কানাইকে দেখেও যদি মরতে পারি তবে আমাদের জীবন ধন্য হবে তা চল কানাই কানাই বলতে বলতে সখাগণ নিজেরা হাতে ধরাধরি করেছে আর হাতে ধরাধরি করে এগিয়ে যাচ্ছে ওরে জীবনে যাই রে জীবনে কানাই একবারে দেখা দে ওরে জীবন যাই রে জীবন কানাই একবারে দেখা দে জীবন যাই রে জীবন কানাই একবারে দেখা দে ওই গোপবেশ বেনু কর নবকৈশোর নটবর ওই রূপে ভাই কানাই দেখা দে আমায় জীবন যাই রে জীবন কানাই একবারে দেখা দে জীবন যাই রে জীবন কানাই একবারে দেখা দে একবারে দেখা দে একবারে দেখা দে ভক্তিমতী মায়েরা সবাই কানাই কানাই বলতে বলতে এগিয়ে গেছে আর কিছুক্ষণ পরে তারা উল্টে পড়ে গেছে কারো মুখ দিয়ে ফেনা বেরোচ্ছে কারো মুখ দিয়ে রক্ত বেরোচ্ছে কেউ চোখ বন্ধ করে আছে কেউ বড় বড় চোখ করে সব উল্টে পড়ে আছে সব অচৈতন্য হয়ে পড়ে গেছে এতক্ষণ আপনাদের মতো বসে চুপ করে কীর্তন শুনছিলেন রাজা পরীক্ষিত পরীক্ষিত মহারাজ অমনি বলে উঠলেন সুখদেব গোস্বামীকে তিনিও কীর্তন শুনছিলেন তিনি প্রশ্ন করছেন যে আপনি কিছুক্ষণ আগে বললেন সাধু সঙ্গ সর্বশাস্ত্রে কয় আর লবমাত্র সাধু সঙ্গ জীবের সর্বসিদ্ধি হয় তাহলে সাধু সঙ্গ করলে যদি জীবের সর্বসিদ্ধি হবে তাহলে যারা ভগবানের সঙ্গ করলো তারা আজকে অজ্ঞান হয়ে পড়ে আছে কেন যারা ভগবানের কাঁধে চেপেছে যারা ভগবানকে কাঁধে নিয়েছে যারা ভগবানের এঁঠো খায় যারা ভগবানকে এঁঠো খাওয়ায় সেই ভগবানের সখাগণ তারা আজকে অজ্ঞান হয়ে পড়ে আছে কেন পরীক্ষিত মহারাজ জিজ্ঞাসা করছেন সুখদেব গোস্বামী উত্তর দিচ্ছে ধন্য 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 রাজা পরীক্ষিত এরা কেন অজ্ঞান হয়ে পড়ে আছে তাহলে এবার শোনো এরা যখন জল আনতে এসেছিল তখন কি বলে এসেছিল মায়েরা একটু মনে করে দেখুন
সমস্ত মায়েরা বাবারা একটু মনে করে দেখুন, এরা যখন জল আনতে এসেছিল বলেছিল, কানাই আমরা যেখানে জল পাবো আগে জল তোকে দেব তারপরে পান করব। আগে তোকে দেব তারপরে পান করব, এই কথাটা দিয়ে তারা এসেছিলেন। কিন্তু এখানে সুন্দর জলটা দেখে আগে ঢক ঢক করে নিজেরা পান করলো, ভগবানকে ভুলে গেছে। ভগবানকে ভুলে গেছে, নিজের আগে ঢক ঢক করে জল খাচ্ছে। তাহলে এই যে কালীয় দমন লীলা, ভগবান এইখানের ঘটনায় জগতের জীবকে কি শিক্ষা দিচ্ছে? আমরাও কথা দিয়ে এসেছিলাম, যখন মাতৃগর্ভে মায়ের পেটের মধ্যে ছিলাম সেদিন আমরাও ভগবানকে কথা দিয়েছিলাম যে এই হাত দিয়ে, পা দিয়ে, চোখ দিয়ে, কান দিয়ে, সমস্ত ইন্দ্রিয় দিয়ে তোমার সেবা করব। এই হাত দিয়ে তোমার ভক্তের সেবা করব, এই পা দিয়ে যেখানে তীর্থ হবে সেখানে যাব, যেখানে হরিনাম হবে সেখানে যাব। আমরা কথা দিয়েছিলাম, কিন্তু কথা দিয়ে কথাটা রাখতে পারলাম না বাবু। আমরা কান দিয়ে অন্যের পরনিন্দা পরচর্চা শুনি, আমরা জিহ্বা দিয়ে অনর্গল মিথ্যে কথা বলি। তাহলে কথা দিয়েছিলাম কিন্তু কথাটা রাখতে পারলাম না। ভগবান দেখাচ্ছে যে আমার সখাগণ আমাকে কথা দিয়ে কথা রাখতে পারলো না, তারা যেমন উল্টে পড়ে আছে, তোমরা যারা ভবে গিয়ে আমাকে ভুলে যাবে, ওগো তাদের দশা এমনি হবে, তাদের দশা এমনি হবে, তাদের দশা এমনি হবে। যারা আমার কথা ভুলে যাবে, ওগো তাদের দশা এমনি হবে, ওগো আমার কথা ভুলে যাবে, তাদের দশা এমনি হবে, আমার কথা ভুলে যাবে, তাদের দশা এমনি হবে, আমার কথা ভুলে যাবে, ওগো তাহাদের দশা এমনি হবে, আমার কথা ভুলে যাবে, তাদের দশা এমনি হবে, আমার কথা ভুলে যাবে, ওগো ওগো তাদের দশা। এমনি হবে। মাননীয় ভক্তমণ্ডলী, ভক্তিপতি মায়েরা, আজকে সখাগণ কানাই কানাই বলতে বলতে যাচ্ছিলেন, তেমনি উল্টে পড়ে গেছে। তা দেখুন, কৃষ্ণ নামকে স্মরণ করলে, কৃষ্ণের নাম উচ্চারণ করলে ভগবান তার দুর্গতি নাশ করেন। তাই যেই কানাই কানাই বলে ডেকেছে, অমনি ভগবান ছুটে এসে দেখছে সখাগণ সবাই উল্টে পড়ে আছে। সকলের বদনে বদন দিয়ে বিষটাকে তুলে নিলেন, আর যেই বিষটা তুলে নিল অমনি সখাগণ প্রাণ ফিরে পেয়েছে। বললেন, কানাই এখান থেকে পালা ভাই, এখান থেকে পালা। ভগবান বলল, কেন? তোদের পিপাসা পেয়েছিল, তোরা জল খেয়েছিস, তাহলে এবার আমাকেও তো জল পান করতে হবে। ওরে কানাই, ওই জল ভালো জল নয় ভাই, ওই জল বিষ জল। ভগবান বললেন, বিষ না অমৃত, আগে সেটা তো আমি দেখব, তারপরে তো বিশ্বাস করব। কানাই এখান থেকে পালিয়ে চল ভাই, পালিয়ে চল। ভগবান কারো কথা না শুনে কি করছেন? দেখি যদু নন্দন দুষ্ট সর্প বিনাশন, দেখি যদু নন্দন দুষ্ট সর্প বিনাশন, দেখি যদু নন্দন, যদু নন্দন, দেখি যদু নন্দন দুষ্ট সর্প বিনাশন, উঠিলে কদম্বের ডালে, উঠিলে না কদম্বের ডালে, উঠিলে না কদম্বের ডালে। আর যেই কদম্ব বৃক্ষের ওপরে উঠে ভগবান ঝাঁপ দিচ্ছে, কদম্ব বৃক্ষের ওপরে চেপে তারপরে ঝাঁপ দিচ্ছে। হরি বল। উঠিলেন কদম্বের ডালে, তাহার উপরে চড়ি ঘনমালে সাটি মারি, তাহার উপরে চড়ি ও তোরা দেখে যা, দেখে যা, ভগবানের কি লীলা রে, দেখে যা।
তাহার উপরে চড়ি ঘনমালে সাটি মারি তাহার উপরে চড়ি ঘনমাল সাটে মারি আরে ঝাঁপে দিলা কালিদহ জলে আমি দিলা কালিদহের জলে আমি দিলা কালিদহের জলে ভগবান গাছের ওপরে চেপে আর গাছ থেকে কালিদহের জলে ঝাঁপ দিচ্ছেন। আচ্ছা মায়েরা আপনারা বলুন, ভগবান গাছের ওপরে চেপে তারপরে ঝাঁপ দিচ্ছে। আচ্ছা আমি যদি আপনাদের কাছে যেতে চাই তাহলে এই 3টে সিঁড়ি দিয়ে নেমে আমি আপনাদের কাছে চলে যেতে পারবো? এই সিঁড়ি দিয়ে নেমে আমি আপনাদের কাছে যেতে পারবো, কিন্তু আমি যদি সিঁড়ি দিয়ে না নেমে সোজা এই ছাদের ওপরে চেপে তারপরে ছাদ থেকে আপনাদের কাছে ঝাঁপ দিই, তাহলে বলবেন মাথা গন্ডগোল হয়ে গেছে। তাহলে ভগবান যদি কালিদহের জলে ঝাঁপ দেবে, তা কালিদহের কুল থেকেই তো ঝাঁপ দিতে পারতেন। কষ্ট করে গাছে চাপলেন, তারপরে গাছ থেকে জলে ঝাঁপ দিচ্ছে। রাধে রাধে। পরীক্ষিত মহারাজ জিজ্ঞাসা করছে, ভগবান যে গাছটাতে চাপলো, আপনি কিছুক্ষণ আগে বলছেন যে জলের আশেপাশে কোনো ঘাস পর্যন্ত বাঁচে না, তাহলে যে গাছটাতে চাপলো সেই গাছটা কি করে বেঁচে আছে? সুখদেব গোস্বামী বলছে, ধন্য রাজা পরীক্ষিত, ধন্য তুমি শ্রোতা। এই গাছটা কেন বেঁচে আছে? এই গাছটা বেঁচে আছে সাধু সঙ্গের ফলে। পূর্বে সাধু সঙ্গ করেছিলেন। সাধুর নাম কি না বিষ্ণু ভক্ত গরুর। গরুরের বাবার নাম হচ্ছে মহামুনি কশ্যপ, আর গরুরের মায়ের নাম হচ্ছে বিনতা দেবী। আর কালীয় নাগের বাবার নাম হচ্ছে কশ্যপ, আর মায়ের নাম হচ্ছে কদ্রু। তাহলে বিনতা দেবী আর কদ্রু দেবী দুইজনে তর্ক করছে। মা বিনতা বলছেন ইন্দ্রের ঘোড়া সাদা, আর মা কদ্রু বলছেন ইন্দ্রের ঘোড়া কালো। বললে যে হারবে সে দাসী হবে। এখন দুজনেই রাত্রে ঘুমিয়ে গেছে, ভোরবেলায় ঘুম থেকে উঠেছে কালীয় নাগের মা কদ্রু, আর উঠেই দেখছে ইন্দ্রের ঘোড়া সাদা। তাহলে তিনি ভাবছে আমি তো কালো বলেছিলাম, এখন সাদা দেখছি, তাহলে তো আমি হেরে যাব, দিদি বিনতার কাছে আমি দাসী হয়ে যাব। তাই চালাকি করে কদ্রু কি করলেন, তার সব ছেলেদেরকে ডেকে বললেন এই সাদা ঘোড়াটাকে বিষ দিয়ে কালো করে দে। এখন ছেলেরা তাদের বিষ দিয়ে সাদা ঘোড়াটাকে কালো করে দিয়েছে, আর মা বিনতা ঘুম থেকে উঠে দেখছে কালো ঘোড়া। ভাবলেন তাহলে তো আমি হেরে গেছি, তাহলে আজ থেকে আমি তোর দাসী, আমি তোর রান্না করে দেব, তোর বাসন মেজে দেব, তোর মাথা আঁচড়ে দেব, তোকে কাপড় পরিয়ে দেব, তেল মাখিয়ে দেব, কিন্তু আমার মুক্তি হবে কবে? মা কদ্রু বললেন যেদিন তোমার ছেলে গরুর স্বর্গে গিয়ে অমৃতের ভাণ্ডটা এনে আমার হাতে দিতে পারবে, সেদিন তুমি মুক্ত হয়ে যাবে। সেই ছেলে গরুর মায়ের দাসিত্ব থেকে মুক্ত করবার জন্য স্বর্গে গিয়ে ইন্দ্রের সঙ্গে যুদ্ধ করে অমৃতের ভাণ্ডটাকে ঠোঁটে করে নিয়ে আসছিলেন, আর এই কদম্ব বৃক্ষের ওপরে বসে একটু বিশ্রাম নিয়েছিলেন। বাবা গরুর একটু বিশ্রাম করছিলেন এই কদম্ব গাছটার উপরে চেপে। এই কদম্ব বৃক্ষের উপরে বসে ওই যে গরুরের চরণ স্পর্শে অমৃতের ভাণ্ডের ছোঁয়া লেগে ওই কদম্ব বৃক্ষটা হয়ে গেছে অমৃত। অমৃত, মৃত মানে মরে যাওয়া, আর অমৃত মানে যেটা মরবে না। তাহলে সেই কদম্ব বৃক্ষের উপরে বসে বিশ্রাম করেছিলেন বলে ওই কদম্ব বৃক্ষটা হয়ে গেল অমৃত। ভগবান আজকে ওই গাছের উপরে চেপে আর কালিদহের জলে ঝাঁপ দিচ্ছেন। তাহলে কেন গাছের উপরে চেপে তারপরে ঝাঁপ দিচ্ছেন, এই কারণটা জিজ্ঞাসা করছে রাজা পরীক্ষিত। সুখদেব গোস্বামী বলছে যে ভগবান জগৎকে দেখাচ্ছে যে কালীয় নাগকে দমন করবার জন্য আমি যেমন অমৃত রূপী কদম্ব বৃক্ষকে আশ্রয় করে তারপরে ঝাঁপ দিচ্ছি, তদ্রূপে হে কলির জীব, তোমরা যদি তোমাদের দেহের ভেতরে কামরূপী কালীয় নাগটাকে দমন করতে চাও, তাহলে অমৃত রূপী আগে গুরুর চরণ আশ্রয় করো। আগে গুরুর চরণ আশ্রয় করো, গুরুর চরণ আশ্রয় করো। ও যে ভব নদী পার হতে গেলে গুরুর চরণ আশ্রয় করো, ভব নদী পার
হতে গেলে গুরুর চরণ আশ্রয় করো। হরি বল রাধে। আমি যেমন অমৃতরূপী কদম্ব বৃক্ষকে আশ্রয় করে ঝাঁপ দিচ্ছি, তোমরা গুরুকে আশ্রয় করে তারপরে ঝাঁপ দেবে। এবার মায়েরা আপনারা বলুন, আমরা গুরুদেবকে কি কাজে ব্যবহার করি? গুরুদেব যদি বাড়িতে আসে, ছেলে মেয়েকে এগিয়ে দিয়ে বলি প্রণাম কর। গুরুদেবকে বলি গুরুদেব একটু আশীর্বাদ করে দেন যেন ছেলেটার চাকরি হয়ে যায়। গুরুদেব আমার মেয়েকে আশীর্বাদ করুন যেন ভালো ছেলের সঙ্গে বিয়ে হয়। গুরুদেব বাজারে দোকান কিনেছি যেন ব্যবসাটা ভালো চলে, একটু আশীর্বাদ করে দেন। এর জন্য গুরু নয় বাবা। আপনার পার্থিব জগতের উন্নতির জন্য গুরু নয়, গুরু হচ্ছে ভক্তি জগতের উন্নতির জন্য। গুরু যদি বাড়িতে আসে জিজ্ঞাসা করুন এই জগতে কেন এলাম আর এখান থেকে কিভাবে যাব। হরিব, এই জগতে কেন এলাম আর এখান থেকে কিভাবে যাব, এটা জানবার জন্য। দেখুন আপনারা গানটা শুনেছেন, আমি দুটো লাইন আপনাদের মনে করিয়ে দেবার জন্য গাইব। এটা তত্ত্বের গান বাবা, এটা দেহ তত্ত্বের গান। রাধে রাধে। ওরে ট্যাংরা তবু কাটানে যাই আর মাগুর মাছে ক্যাটক্যাটায়, ওগো দেখো শিঙি মাছে মারছে কাটা, আমার পরাণ যায় জ্বলিয়া রে। ও তুমি কি মাছ ধরেছ বড়শি দিয়া? ও গুরুজি মাছ ধরেছ বড়শি দিয়া, ও গুরুজি মাছ ধরেছ বড়শি দিয়া, গুরুজি মাছ ধরেছ বড়শি দিয়া। ওরে ট্যাংরা তবু কাটানে যায় আর মাগুর মাছে ক্যাটক্যাটায়, ওগো শিঙি মাছে মারছে কাটা, পরাণ যায় জ্বলিয়া রে। তুমি কি মাছ ধরেছ ধরেছ বড়শি দিয়া, ও গুরুজি মাছ ধরেছ বড়শি দিয়া, ও গুরুজি মাছ ধরেছ বড়শি দিয়া। তাহলে বাবা ঠাকুর এটা মাছের গান নয়। গুরুদেব কি উত্তর দিচ্ছে দেখুন। গুরু বলে মিথ্যে নয়, আমি চ্যাঙে ধরেছি গোটা ছয়। ও গো গুরু বলে মিথ্যে নয়, চ্যাং ধরেছি গোটা ছয়। ছটা চ্যাং মাছ ধরেছি, কাম ক্রোধ লোভ মোহ মদ মাৎসর্য, এই ষড় রিপুরূপী চ্যাং মাছগুলোকে আমি ধরেছি। মুখটা দেখলেই বোঝা যাচ্ছে। তা সবাই কানাইয়ের কাছে এসে কানাইকে গোল করে ঘিরে ধরে বলছে, ভাই তোর পাতাটা দেখাতো। ভগবান কিছুতেই দেখাবে না। না দেখাবো না, না দেখাবো না, না না দেখাবো না। জোর করে সবাই মিলে কানাইকে ধরে হাতটা খুলেছে, আর যেই হাতটা খুলেছে দেখছে ভগবানের ছেঁড়া পাতা। তাহলে কানাই তুই চোর হয়েছিস, তুই চোর হয়েছিস। चोर चोर की सारी बिरज में आज मच गया शोर, नंद का लाला कृष्ण कन्हैया बन गया माखन चोर। आए सब गोपियां सब मोहन के पीछे, लेकिन वो चढ़ गए कदम पर सब रह गया नीचे। दौड़े आए सब गोपियां सब मोहन के पीछे, लेकिन वो चढ़ गए कदम पर सब रह गया नीचे। चोर 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 की सारी बिरज में आज मच गया शोर, नंद का लाला कृष्ण कन्हैया बन गया माखन चोर। কানাই তুই যখন ছেঁড়া পাতা পেয়েছিস
আজকে খেলায় তুই চোর হয়েছিস, তাই তুই আমাদের 25 জনকে কাঁধে নিবি। বলে কাঁধে কর, কাঁধে কর। এলিবারে কাঁধে কর, কাঁধে কর, কানাই কাঁধে কর, কাঁধে কর। তোর কোনো কথা শুনবো না ভাই, কাঁধে কর, কাঁধে কর, কোনো কথা শুনবো না ভাই। কাঁধে কর, কাঁধে কর। তুই আমাদেরকে কাঁধে কর। তা ভগবান বলল ঠিক আছে, আমি যখন চোর হয়েছি আমি তোদের সবাইকে কাঁধে নেব, কিন্তু প্রশ্ন হলো আমার কাঁধে আগে কে চড়বে? শ্রীদাম বলছে কেন আমি? সুদাম বলছে না না আমি। বসুদাম বলে কানাই আগে আমাকে নিবি। এ বলছে আমি আগে, ও বলছে আমি আগে, এ বলছে আমি আগে। তা সবাই বলছে আমি আগে, তাহলে খেলাটাই তো ভণ্ডুল হয়ে যাবে। তাই মধুমঙ্গল বলল কানাই তুই যখন চোর হয়েছিস তা তুই আগে পছন্দ করে বল তোর কাঁধে আগে কে চড়বে? শ্রীদাম চড়বে না সুদাম চড়বে? কে আগে তোর কাঁধে চড়বে তুই নির্বাচন করে বল। ভগবান বললেন যদি আমাকে কাঁধে নিতে হয় তাহলে যাকে আমি কথা দিয়ে এসেছি ত্রেতা যুগে, আজকে আমি তাকেই কাঁধে নেব। এবার আপনারা বলবেন যে ভগবান আগে কাকে কথা দিয়েছেন কাঁধে নেবেন? না, ভগবান ওই সুবলের দিকে হাতটা বাড়িয়ে দিয়ে বলছে ওই সুবল চড়বে আমার কাঁধে, আমার কাঁধে। ওই সুবল চড়বে আমার কাঁধে, সুবল। শ্রীদাম ভাবছে সুবলকে বলল কেন, বসুদাম ভাবছে সুবলকে বলল কেন, এ বলছে সুবলকে বলল কেন, মায়েরাও ভাবছেন সুবলকে বলল কেন, বাবারাও ভাবছেন সুবলকে বলল কেন। আমরা সবাই ভাবছি কেন সুবলকে বললেন? বলে সুবলের কাছে ভগবান ঋণী হয়ে আছে। কোন সময়? বলে ত্রেতা যুগে ঋণ করেছেন। তাহলে ত্রেতা যুগে সুবল কে ছিল? না রাবণের ভাই বিভীষণ, আর বিভীষণের একমাত্র পুত্র যার নাম হলো তরণী সেন। বিভীষণের একমাত্র পুত্র তরণী সেন, আর সেই ছোট্ট তরণী বাগানে খেলা করছে, আর এমন সময় ওই বাগানে লুকিয়ে লুকিয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁদছেন রাজা রাবণ। রাবণের এক একটা সেনা, এক একটা প্রজা সব রামচন্দ্রের সঙ্গে যুদ্ধ করতে গিয়ে হরিবোল হয়ে যাচ্ছে। রাবণ দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁদছেন, আর তিনি ভাবছেন আজ আমার কেহ নাই, আমার কেহ নাই। একদিন আমার আমার সকলই ছিল, আজ আমার কেহ নাই, কেহ নাই। আমার কেহ নাই। দাঁড়িয়ে দাঁড়িয়ে রাবণ রাজা কাঁদছে। এমন সময় তরণী সেন খেলতে খেলতে দেখছে জ্যাঠামশাইয়ের চোখ দিয়ে জল পড়ছে। তরণী খেলাটা বন্ধ করে ছুটে গিয়ে রাবণকে জড়িয়ে ধরেছে। ও জ্যাঠামশাই, জ্যাঠামশাই গো, তুমি কাঁদছো কেন? ও জ্যাঠামশাই, বলো না গো, তুমি কাঁদছো কেন? কি হয়েছে বলো না জ্যাঠামশাই। আহ, যা যা খেলবি যা। না খেলবো না, আগে বলো তুমি কাঁদছো কেন? তুই বুঝতে পারবি না আমি কেন কাঁদছি, যা। ও জ্যাঠামশাই, তুমি আমাকে বুঝিয়ে বললেও আমি বুঝতে পারবো না। বলো না, বলো না তুমি কেন কাঁদছো? আমি কেন কাঁদছি জানিস? আমি কেন কাঁদছি জানিস? আমি কাঁদছি আগামীকাল আমার শত্রু রামের সঙ্গে কে যুদ্ধ করবে। রামের সঙ্গে যুদ্ধ করে রামকে কে পরাজিত করবে? রামকে পরাজিত করে রাক্ষস কুলের মর্যাদা কে রক্ষা করবে? এই তিনটে কথা যেই বলেছে, তরণী রাবণের পা দুটো জড়িয়ে ধরে বলছে জ্যাঠামশাই, এই তোমার পা ছুঁয়ে প্রতিজ্ঞা করে বলছি আগামীকাল আমি যাব রামের সঙ্গে যুদ্ধ করতে, শুধু তুমি আমায় অনুমতি দাও। তুমি আমায় অনুমতি দাও। শুধু তুমি আমায় অনুমতি
অনুমতি দাও। তুমি আমায় অনুমতি দাও। তোমার হাতে ধরি আর পায়ে পড়ি, তুমি আমায় অনুমতি দাও। তোমার হাতে ধরি, তোমার পায়ে পড়ি, তুমি আমায় অনুমতি দাও। জ্যাঠামশাই এই তোমার পা ছুঁয়ে প্রতিজ্ঞা করে বলছি জ্যাঠামশাই, কালকে আমি রামকে যুদ্ধে পরাজিত করব, একবার শুধু তুমি আমাকে যাবার অনুমতি দাও। রাবণ মনে মনে হাসছে আর বলছে, ওরে বা বোকা ছেলে, ওরে অবোধ বালক, মূর্খ, রামকে পরাজিত করতে গেলে তোর শরীরে এত শক্তি যে তুই রামকে পরাজিত করবি, তুই মূর্খ বলে এই কথাটা বলছিস। তরুণী মনে মনে বলছে, জ্যাঠামশাই মূর্খ আমি নই, বোকা আমি নই। রামকে পরাজিত করতে গেলে শরীরের শক্তির দরকার হয় না, রামকে পরাজিত করতে গেলে অন্তরের ভক্তির প্রয়োজন হয়। শক্তি নয়, ভক্তির প্রয়োজন হয়। তা রাবণ বলে ওঠা, ঠিক আছে যা, তুই যুদ্ধ করতে যাবি, তোর মাকে জিজ্ঞাসা করে যাবি, যা। তোর মা যদি তোকে যুদ্ধে যাওয়ার অনুমতি দেয় তাহলে তুই যুদ্ধ করতে যাবি, যা। মা আনন্দ, মায়ের কথা বলতেই তরুণী ছুটতে ছুটতে যাচ্ছে, মা, মা গো, ও মা। যেই মা মা বলতে বলতে তরুণী ছুটছে, অমনি বিভীষণের স্ত্রী তরুণী সেনের মা, যার নাম হচ্ছে সরমা দেবী, সরমা দেবী ছুটে বেরিয়ে এসেছে। কি রে বাবা, কি হয়েছে? একই বাবা, তোর চোখগুলো ছলছল করছে কেন? কি হয়েছে বল, আমাকে বল, তোর কি হয়েছে? ছেলে বলল, মা আগে তুমি আমাকে বলো, আমি তোমার কাছে যা চাইবো তুমি আমাকে তাই দেবে। বলো মা, তাই দেবে। ওরে বাপ, ওরে পাগল ছেলে, তুই আমার কাছে যা চাইবি আমি তোকে তাই দেবো, বল বাবা বল, তোর কি দরকার? বললেন, না মা, আগে আমার মাথায় হাত দিয়ে প্রতিজ্ঞা করে বলো, আমি যা চাইবো তাই দেবে। এই নে তোর মাথায় হাত দিয়ে প্রতিজ্ঞা করে বলছি, তুই যা চাইবি তোকে তাই দেবো, বল তোর কি দরকার বল। তরুণী বললেন, মাগো, আগামীকাল সকালবেলায় আমি আমার প্রভু রামচন্দ্রের সঙ্গে যুদ্ধ করতে যাব। আমি আমার প্রভু রামচন্দ্রের সঙ্গে যুদ্ধ করতে যাব। মা চিৎকার করে উঠেছে, না না না, এ হতে পারে না। ওরে তরুণী রে, হতে পারে না, হতে পারে না, ওরে হতে পারে না, তরুণী, ওরে তরুণী, তুই কি বলছিস বাবা, তুই কি বলছিস? আজ পর্যন্ত যারা যারা রামের সঙ্গে যুদ্ধ করতে গেছে তারা আর কোনোদিন বাড়িতে ফিরে আসতে পারেনি, যারা একবার গেছে তারা আর ঘরে ফিরে আসতে পারেনি। ছেলে বলল, মাগো তুমি আমাকে আশীর্বাদ করো, আমিও যেন কোনোদিন ফিরে না আসি। দেখুন একটু চিন্তা করে, মা, আজকে মা আর ছেলের কথা হচ্ছে। মা বলছে যদি যুদ্ধ করতে যাস আর কোনোদিন ফিরে আসতে পারবি না, আর ছেলে বলছে আমাকে আশীর্বাদ করো, আমি যেন কোনোদিন ফিরে না আসি। তাহলে ছেলে কোন জায়গায় দাঁড়িয়ে কথা বলছে? না, একবার যে গোবিন্দের, যে ভগবানের চরণ পেয়ে যায় তাকে আর এই মর্তধামে মরবার জন্য আসতে হয় না বাবা। এই মরতে আসে যারা, মরতে আসে তারা। এই মর্তধামে আমরা এসেছি মরবার জন্য এসেছি, একদিন আমাদের সবাইকে মরে যেতে হবে। তরুণী বলছে তুমি আমাকে আশীর্বাদ করো, আমি যেন আর কোনোদিন ফিরে না আসি। একটা ছেলে, একটা নাতি, একটা বংশ রক্ষা করবার জন্য সন্তান, এখানে সমস্ত মায়েরা বাবারা সবাই চান যে আমার একটা ছেলে হোক, একটা নাতি হোক। কিন্তু প্রশ্ন যদি করে যে কি জন্য তুমি নাতি চাইছো, কি জন্য ছেলে চাইছো, তাহলে ছেলে আমাকে দেখবে, আমাকে খেতে দেবে, আমার সেবা করবে, আমার বংশ রক্ষা করবে, আমাকে দেখবে, আমার সেবা করবে। বলে ছেলে আপনাকে দেখবে না বাবা, আপনার ছেলে আপনাকে দেখবে না, আপনার কর্ম আপনাকে দেখবে।
মনে রাখবেন, ছেলে 10টা হলেও আপনাকে দেখবে না, আর ছেলে যদি একটাও না থাকে আপনার কর্ম আপনাকে দেখবে। সেই কর্মটাকে লক্ষ্য রাখতে হবে। আপনারা বলবেন কেন ছেলে দেখবে না? প্রমাণ দিচ্ছে শাস্ত্র। ও যে বেটার বাবা হতে সাধে কেন চিতে, বেটার বাবা হতে সাধে কেন চিতে, বেটার বাবা হতে সাধে কেন চিতে, ওরে বেটার বাবা হতে সাধে কেন চিতে, বেটার বাবা হতে সাধে কেন চিতে, ওই বেটা কি তোরে করবে সুখী, বেটার বাবা হতে সাধে, ওরে বেটা কি তোরে করিবে সুখী, বেটার বাবা হতে সাধে কেন চিতে। বলে ছেলেই যদি দেখবে তাহলে 1টা 2টো 5টা 10টা নয়, 100টা ছেলে ছিল। কার? তত্ত্বদর্শী মহাজন বলছে, দেখো শতপুত্রের বাবা হয়ে গেল হাওয়া, ও যে শতপুত্রের বাবা, হয়ে গেল হাওয়া, ওগো শতপুত্রের বাবা হয়ে গেল হাওয়া, ধৃতরাষ্ট্র তার প্রমাণ দেখি, বেটার বাবা হতে সাধে, ওরে বেটা কি তোরে করিবে সুখী, বেটার বাবা হতে সাধে কেন চিতে। তাহলে আপনার 100টা ছেলে ধৃতরাষ্ট্র আর গান্ধারীর ছেলে, কিন্তু আজ তার 2026 সালে তার বংশে বাতি দিতে এখন কেউ নেই বাবু। 100টা ছেলে ছিল। ও মায়েরা, আপনার একটা ছেলে হলে আপনি ভাবেন আমার টেনশন চলে গেল, আর গান্ধারী মা ভাবছে আমার যদি 90টা ছেলে খারাপ হয় আমার 10টা ছেলে তো ভালো হবে, আমার 99টা ছেলেও যদি খারাপ হয় আমার একটা না একটা ছেলে তো আমাকে দেখবে। সেই 100টা ছেলে কে কে? দুর্যোধন, দুঃশাসন, দুঃসহ, দুঃসল, প্রমথ, দুর্মুখ, বিবিংশতি, বিকর্ণ, জলসন্ধ, সুলোচন, বিন্দু, অনুবিন্দু, দুর্ধর্ষ, সুবাহু, দুষ্প্রদর্শ, দুমর্ষণ, দ্বিতীয় দুর্মুখ, দুষ্কর্ণ, কর্ণ, উপচিত্র, চিত্রাক্ষ, অদ্ভুত, চারু, চিত্রাঙ্গ, দুর্মদ, অনন্তর, দুষ্প্রহর্ষ, বিবিৎসু, বিকট, শ্রম, পুনর্নাভ, পদ্মনাভ, সুসেন, নন্দ, উপানন্দ, কণ্ডদর, মহোদর, চিত্রবাহু, চিত্রবর্মা, সুবর্মা, দুর্বিরোচন, আয়বাহু, মহাবাহু, চিত্রচাপ, সুকুণ্ডল, বলাকি, অগ্রজ, ভীমবেগ, ভীমবল, ভীমবিক্রম, ভীমস্বর, কনকায়ু, উগ্রায়ুধ, দৃঢ়ায়ুধ, দৃঢ়ক্ষত্র, দৃঢ়বর্মা, সোমকীর্তি, অনুদর, জরাসন্ধ, দৃঢ়সন্ধ, সত্যসন্ধ, সহস্রবাগ, উগ্রসেন, উগ্রসেবা, সেনানী, পণ্ডিতক, দৃঢ়হস্তক, সুহস্তক, বাতবেগ, বন্যাসী, সুবর্চা, আদিত্যকেতু, নাগদত্ত, নিসঙ্গী, জানহ, কবচী, দণ্ডী, দণ্ডধর, অনুগ্রহ, উগ্র, আলুলোপ, অভয়, রৌদ্রবর্মা, বিরাবী, সুদীর্ঘলোচন, বুড়রূপ, কনকাণ্ড, কুণ্ডক, চিত্রক, মহার। এই 100টা যার ছেলে তার বংশে বাতি দিতে কেউ নেই। এবার আপনারা মায়েরা বলতে পারেন যে ধৃতরাষ্ট্রের ছেলেগুলো খারাপ ছেলে, নোংরা ছেলে, বাজে ছেলে, কিন্তু আমার ছেলে যদি ভালো হয়, ভদ্র হয়, আমাকে দেখবে না? দেখুন প্রমাণ দিচ্ছে। ও যে 4 পুত্রের বাবা দশরথ রাজা, 4 পুত্রের বাবা দশরথের রাজা, 4 পুত্রের বাবা দশরথের ও যে রাজা, 4 পুত্রের বাবা দশরথ রাজা। 4 পুত্রের বাবা দশরথের রাজা। তাহলে ধৃতরাষ্ট্রের ছেলে খারাপ ছেলে, কিন্তু দশরথের ছেলে তো খারাপ নয়। রাম, লক্ষণ, ভরত, শত্রুঘ্ন, এই 4টে যার ভালো ছেলে, তার বাবার গতি কি হলো? ও যে বাসি মোড়া হয়ে রইল তেলে ভাজা, ও গো 4 পুত্রের বাবা দশরথের রাজা, বাসি মোড়া হয়ে রইল তেলে ভাজা। আর বসুদেবের হলো কারাদণ্ড সাজা, ও যে বসুদেবের হলো, ও গো কারাদণ্ড সাজা। বলি যার পুত্র কৃষ্ণ কমলে আখি, বেটার বাবা হতে সাধে কেন চিতে, নাকি তোরে করিবে সুখী, বেটার বাবা হতে সাধে কেন চিতে। তাহলে ছেলে আপনাকে দেখবে না, আপনার কর্ম আপনাকে দেখবে। আপনার কর্মই আপনাকে সুখ দেবে, আর আপনার কর্মই আপনাকে দুঃখ দেবে। আপনাকে আলাদা করে কেউ দুঃখ দেবার ক্ষমতা নেই।
শাশুড়ি তার বৌমার ক্ষমতা নেই যে বৌমা তাকে দুঃখ দেবে, আর বৌমা শাশুড়ির ক্ষমতা নেই আপনাকে দুঃখ দেবে। দুঃখ কে দেয় না? আপনার কর্ম। এ জন্মের কর্ম 10 জন্ম পরে ঘুরে ফিরে আপনার কাছেই ফিরে আসবে, আপনাকে কষ্ট পেতে হবে। একজন ভদ্রলোক জ্যৈষ্ঠ মাসের দুপুর 2টোর সময় একটা বাগানের রাস্তা দিয়ে যাচ্ছে, প্রচণ্ড তৃষ্ণা তেষ্টা পেয়েছে আর কি। না আছে কল, না আছে কুয়ো, না আছে জল, না আছে নদী, না আছে কোনো বাড়ি। কারোর ঘরে গিয়ে জল চাইবে, বাড়ি ঘরও নেই, ফাঁকা রাস্তা। ভদ্রলোকের গলা শুকিয়ে গেছে, জিভ শুকিয়ে গেছে, ভাবছে এবার এক্ষুনি মারা যাব। এমন সময় দেখতে পেলেন একটা আম গাছে একটা পাকা আম। এখন আম গাছটা একটু দূরে আছে, ভদ্রলোকের চোখ দেখলো, গাছের আমটাকে দেখলো কে না? তার চোখ। কিন্তু চোখের তো ক্ষমতা নেই গাছটার কাছে আপনাকে নিয়ে যাবে। গাছটার কাছে নিয়ে যাবে কোন ইন্দ্রিয়? বলে আপনার পা গুলো। তাহলে পা দুটো নিয়ে গেল গাছটার কাছে, কিন্তু পায়ের তো ক্ষমতা নেই আমটাকে পাড়বার। আমটাকে পাড়তে সাহায্য করছে কোন ইন্দ্রিয়? বলে হাত। এই হাতের দ্বারা গাছের আমটাকে পাড়া হলো। এই হাতের দ্বারা আমের ছাল ছুলে আঁটি ফেলে আমের শ্বাসটাকে হাত নিয়ে, হাত কোথায় দিচ্ছে না? মুখে দিচ্ছে। হাত দিচ্ছে মুখে, আর মুখে যেই আমটা দিয়েছে অমনি মুখ পাঠিয়ে দিয়েছে কোথায় না? পেটে। ভালো করে ভেবে দেখুন। আবার প্রথম থেকে বলছি, গাছের আমটাকে দেখেছে তার চোখ, কিন্তু গাছটার কাছে নিয়ে গেল কে না? তার পা। আমটাকে পাড়লো কে না? তার হাত। আমটা মুখে দিল কে না? হাত। মুখ কোথায় পাঠিয়ে দিল না? পেটে। তাহলে আম খাওয়া হয়ে গেল, আর বাগানের মালিক একটা মোটা লাঠি নিয়ে ভদ্রলোকের পিঠে ধড়াম করে মেরেছে। যেই মেরেছে অমনি পিঠ মনে মনে চিন্তা করছে যে আমি বিনা দোষে মার খাবো কেন? আমি পিঠ, আমার তো কোনো দোষ নেই। আমটা দেখেছে চোখ, পেড়েছে হাত, দিয়েছে মুখে, মুখ পাঠিয়েছে পেটে। তাহলে আমি পিঠ, আমার তো কোনো দোষ নেই, আমি বিনা দোষে মার খাবো কেন? তাহলে আমি থানায় গিয়ে এফআইআর করব, আমাকে বিনা দোষে মারা হলো কেন? পিঠ মনে মনে ভাবছে, আপনারাও ভাববেন সত্যি তো পিঠের তো কোনো দোষ নেই, তাহলে পিঠ বিনা দোষে মার খাবে কেন? মায়েরাও ভাববেন, বাবারাও ভাবছেন যে বিনা দোষে পিঠ কেন মার খাবে? বলে বাবা ঠাকুর কথাটা এখানে শেষ নয়। যেই লাঠি দিয়ে ভদ্রলোককে মেরেছে অমনি ভদ্রলোক কাঁদতে শুরু করেছে। আর ভদ্রলোক যখন কাঁদবে তখন জলটা কোথা থেকে পড়বে মা? জল কোথা থেকে পড়বে? বলে চোখ থেকে। তাহলে ভালো করে ভেবে উত্তরটা দেন, দোষটা আগে কার ছিল মা গো? তাহলে কাকে কাঁদতে হলো? চোখকে। তাহলে ঘুরে ফিরে আপনার কর্মের ফল আপনার কাছেই ঘুরে আসবে। এই কারণে বলছে, আমি সখাত সলিলে ডুবে মরি শ্যামা, দোষ করো নয় গো মা। আমার ধর্ম হলো কোদণ্ড স্বরূপ, পুণ্য ক্ষেত্র মাঝে আমি বাঁধিলাম কূপ। সে কূপে বেড়িল কাল রূপ জল, কালো বন রমা। মা দোষ করো নয় গো মা। ভক্তিমতী মায়েরা। তাহলে তরুণী তার মায়ের কাছে এসেছে, আর মায়ের কাছে এসে যেই বলছে, মা আমি আগামীকাল প্রভু রামচন্দ্রের সঙ্গে যুদ্ধ করতে যাব, অমনি মা বুঝতে পেরে গেছে যে আমার ছেলে যুদ্ধ করতে নয়, আমার ছেলে নিজেকে রামের চরণে নিবেদন করতে যাচ্ছে। আয় বাবা আয়, আমি তোকে সাজিয়ে দিচ্ছি। এই বলে সর্বই অঙ্গে রাম নাম লিখে দিয়েছে মা, সারা শরীরে রাম নাম লিখে দিয়েছে, আর হাতে একটা ধনুর্বাণ দিয়ে বলছে, বাবা তরুণী যদি রামকে পেতে চাস তাহলে অন্তিম কালে একবার রাম বলে ডাকিস, অন্তিম কালে একবার রাম বলে ডাকিস বাবা।
যা বাবা যা, রাম নাম করতে করতে যা। তরুণী হাতে ধনুর্বাণ নিয়ে রাম নাম গাইতে গাইতে যাচ্ছে। ভগবান রামের সঙ্গে যুদ্ধ করতে যাচ্ছে, রাম নাম গাইতে গাইতে যাচ্ছে। পায়ো জি मैंने राम रतन धन पायो, पायो जी मैंने, पायो जी मैंने राम रतन धन पायो। जी मैंने राम रतन धन पायो ओ राम रतन धन पायो पायो पायो, ओ ओ राम रतन धन पायो। पायो जी मैंने राम रतन धन पायो। पायो जी मैंने राम रतन धन पायो। जय श्री राम, जय श्री राम, जय श्री राम, जय श्री राम। वस्तु अमोलिक अरे दी मेरी सदगुरु, वस्तु अमोलिक दी मेरी सदगुरु, कृपा करे अपनायो। पायो जी मैंने राम रतन धन पायो। पायो जी मैंने राम रतन धन पायो। जी मैंने राम रतन धन पायो। पायो जी मैंने राम रतन धन पायो। जन्म जन्म की जन्म जन्म की जन्म जन्म की पूंजी पाई, जन्म जन्म की पूंजी पाई, इस जग में सब खोवायो। पायो जी मैंने राम रतन धन पायो। पायो जी मैंने राम रतन धन पायो। ओ जी मैंने राम रतन धन पायो। ओ जी मैंने राम रतन धन पायो। তরুণী সেন হাতে ধনুর্বাণ নিয়ে জয় শ্রীরাম, জয় শ্রীরাম, জয় শ্রীরাম বলতে বলতে তরুণী এগিয়ে এসেছেন ভগবান রামচন্দ্রের কাছে। আর যেই ভগবান রামচন্দ্র তরুণীকে দেখেছেন, অমনি মনে মনে বুঝতে পেরে গেছেন এই ছেলেটা আমার সঙ্গে যুদ্ধ করতে নয়, এই ছেলেটা আমার চরণে আত্মনিবেদন করতে এসেছে। কিন্তু আজকে আমি পরীক্ষা করব, এই ছেলেটাকে পরীক্ষা করব না, আমি পরীক্ষা করব বিভীষণকে। দেখি বিভীষণ আমাকে ভালোবাসে না তার মায়ার পুত্রকে ভালোবাসে। তাই রামচন্দ্র চিৎকার করে ডাকলেন, বিভীষণ, ও বিভীষণ। যেই বিভীষণকে ডেকেছে বিভীষণ ছুটে এসেছে। বলো ঠাকুর কি হয়েছে? ভগবান বলে উঠলেন, বিভীষণ, তোমার দাদা রাবণের মাথা খারাপ হয়ে গেছে, রাবণের মাথা গন্ডগোল হয়ে গেছে। হরি বল, রাধে রাধে। বলে কেন? বলে আমার সঙ্গে যুদ্ধ করাবে বলে একটা বাচ্চা ছেলেকে পাঠিয়ে দিয়েছে। দেখো, আমার সঙ্গে যুদ্ধ করাবে বলে একটা বাচ্চা ছেলেকে পাঠিয়ে দিয়েছে। তোমার দাদার মনে হয় মাথা খারাপ হয়ে গেছে। বিভীষণ বললেন, আমার দাদা তো এত বোকা নয়,
একটা বাচ্চা ছেলেকে পাঠিয়ে দেবে, তা দেখি তো সেই বাচ্চা ছেলেটাকে। আর যেই বিভীষণ বদন ফিরে তাকিয়েছে, যেই তাকিয়েছে অমনি চমকে উঠেছে, এ কি, এ কি, এ তো আমার তরুণী, এ তো আমার তরুণী, আমার পুত্র তরুণী। একবার ছেলের দিকে তাকাচ্ছেন, একবার প্রভুর দিকে তাকাচ্ছেন, একবার ছেলের দিকে, একবার প্রভুর দিকে। বিভীষণ বুঝতে পেরে গেছে যে তুমি আমাকে পরীক্ষা করছো, যে আমি তোমাকে ভালোবাসি না আমার মায়ার পুত্রকে ভালোবাসি। তাহলে আজ আমিও পরীক্ষা দেব। বিভীষণও কিছু বললেন না, বললেন প্রভু আমার মনে হচ্ছে এই বাচ্চা ছেলেটা বাচ্চা ছেলে নয়, এ কোনো রাক্ষস, এ তোমার শত্রু। তাই আমি বলছি প্রভু তোমার হাতে এই বৈষ্ণব বাণ তুলে দিলাম, এই বাণ দিয়ে তুমি ওই বালককে হত্যা করো, এই বাণ দিয়ে তুমি ওই বালককে হত্যা করো। যেই প্রভু রামচন্দ্রের হাতে বাণটা তুলে দিয়েছে, ভগবানের হাতটা কাঁপছে। ভগবান ভাবছে বিভীষণ আমি তোমাকে পরীক্ষা করতে গেলাম আর উল্টে তুমি আমাকে পরীক্ষা করছো। তাহলে আজ আমি দেখবো তুমি কত সহ্য করতে পারো। অমনি বাণটা হাতে নিয়ে তরুণীর মাথাটাকে লক্ষ্য করে প্রভু রামচন্দ্র বাণ ছুঁড়ে দিয়েছে। আর যেই বাণটা ছুড়ে দিয়েছে, তরুণী সেনের মুন্ড থেকে ধড়টা আলাদা হয়ে গেছে। আর ওই কাটা মুন্ডটা যখন মাটিতে পড়ে যাচ্ছে, তখন কাটা মুন্ড থেকে তরুণী বলছে, কাটা মুন্ড থেকে বলছে, জয় শ্রীরাম, শ্রীরাম, জয় শ্রীরাম, শ্রীরাম, জয় শ্রীরাম, জয় শ্রীরাম, শ্রীরাম, ভগবান রামচন্দ্র ছুটে গিয়ে তরুণীর কাটা মুন্ডটা তুলে নিয়ে বলছে, বিভীষণ এমন আকুল আর্তনা দেখে আমাকে ডাকছে বিভীষণ। বিভীষণ বললেন প্রভু যে ছেলেটাকে তুমি কিছুক্ষণ আগে হত্যা করলে, ওই বালকের কাটা মুন্ড রাম নাম বলছে। না বিভীষণ না, এ হতে পারে না। তুমি বললে ও আমার শত্রু, তুমি বললে ও রাক্ষস, তা যে আমার শত্রু হবে, যে রাক্ষস হবে, সে কি মরণকালে আমার নাম বলতে, সে কি কাটা মুন্ডে আমার নাম বলতে পারবে? আর যে কাটা মুন্ডে আমার নাম বলতে পারে সে আমার শত্রু নয়, সে যে আমার পরম ভক্ত। তাহলে বিভীষণ এ তুমি কি করালে? আমার হাত দিয়ে তুমি আমার ভক্তকে হত্যা করালে, আমার হাতে তুমি আমার ভক্তকে হত্যা করালে। এ কথা যেই বলেছে বিভীষণ ছুটে গিয়ে কাটা মুন্ডটা বুকে জড়িয়ে ধরেছেন। মা কাটা মুন্ডটা বুকে জড়িয়ে ধরেছে। আর বিভীষণ কাঁদছে আর বলছে, ওরে তরুণী তুই, আমি বড় ভাগ্যবান, আমি বড় ভাগ্যবান যে আমি তোর মতো ভক্তের বাবা হতে পেরেছি, আমি তোর মতো ভক্তের বাবা হতে পেরেছি, আমি বড় ভাগ্যবান। ভগবান রামচন্দ্র বিভীষণের কাঁধে হাত দিয়ে বলছে, বিভীষণ যাকে মারবার জন্য তুমি আমার হাতে বাণ তুলে দিলে, যাকে তুমি বললে ও রাক্ষস, ও তোমার শত্রু, এখন তুমি তার কাটা মুন্ডটা বুকে জড়িয়ে ধরে কাঁদছো, তাহলে সত্যি করে বলো বিভীষণ এ কার তনয়? বলো কার তনয়? কার তনয়? তনয় মানে ছেলে। কার ছেলে? কার তনয়? রামচন্দ্র জিজ্ঞাসা করছে কার তনয়?
আর বিভীষণ উত্তর দিচ্ছে, এ যে আমার তনয় কিন্তু আমার তো নয়। ও এ যে আমার তো নয়, কিন্তু আমার তো নয়। এ যে তোমার তনয় এ জগতে সবার তোমার তনয়। এ যে আমার তো নয়, কিন্তু আমার তো নয়। এ যে আমার তনয় কিন্তু আমার তো নয়। আমার তো নয়, কিন্তু আমার তো নয়। আমি তোমার ওই চরণে সব পেয়েছি। এ যে আমার তো নয়, আমার তো নয়। আমি আমার বলতে কিছু রাখি না গো। আমার তো নয়, আমার তো নয়। আমার বলিতে কিছুই রাখি নাই গো। আমার তো নয়, আমার তো নয়। বলিতে কিছুই রাখি নাই গো। আমার তো নয়, আমার তো নয়। তোমার ওই চরণে সব দিয়েছি। আমার তো নয়, আমার তো নয়। বলিতে নিতাই গৌর সীতানাথ ব্রহ্মানন্দে। নাই গো। আমার তো নয়, আমার তো নয়, বলিতে কিছুই রাখি নাই গো। আমার তো নয়, আমার তো নয়, আমি বলিতে কিছুই রাখি নাই গো। আমার তো নয়, আমার তো নয়, বলতে কিছুই রাখি নাই গো। আমার তো নয়, আমার তো নয়। এ যে আমার আমার তো নয়, কিন্তু আমার তো নয়। ওমা কি বলছে বিভীষণ? রামচন্দ্র জিজ্ঞাসা করছে কার তনয়? বিভীষণ বলছে আমার তনয় কিন্তু আমার তো নয়। আমার তো নয় মানে আমার ছেলে, কিন্তু আমার তো নয়, সবই তোমার। ও গো পাপের তটে, পাপের তটে আসেন ভগবান। পাপের তটে, পাপের তটে আসেন ভগবান। ওরে এই ব্রহ্মাণ্ডে কাণ্ডে কাণ্ডে ও গো এই ব্রহ্মাণ্ডের কাণ্ডে কাণ্ডে ও দেখো ভক্ত রূপে গুণগান আসেন ভগবান। পাপীর তটে, পাপীর তটে আসেন ভগবান।
ওরে বহু পাপী আর এক ভগবান, বহু পাপী ওগো ত্রেতা তেরা দাপরে শ্যাম, দাপরে শ্যাম, ওগো ত্রেতা তেরা আবার দাপরে শ্যাম, দেখো কলিতে গৌরাঙ্গ হই আসেন ভগবান পাপীর তরে, পাপীর তরে আসেন ভগবান, পাপীর তরে, পাপীর তরে আসেন ভগবান, আসেন ভগবান, আসেন ভগবান। তাই ভগবান ভক্তের জন্য আসে, দুরাচারী ব্যক্তির দুষ্টের দমনের জন্য তিনি আসেন। হিরণ্যকশিপুরকে তিনি বধ করলেন, আবার হিরণ্যকশিপুরের পুত্র তিনি হচ্ছেন প্রহ্লাদ, ভগবান তাকে রক্ষা করলেন। ছেলেকে রক্ষা করছে, বাবাকে দমন করছেন। হিরণ্যকশিপুরকে তিনি বধ করলেন কারণ তিনি দুরাচারী, আবার তারই পুত্র ভক্ত প্রহ্লাদকে তিনি রক্ষা করছেন। শ্রদ্ধেয় বাবা ঠাকুর, ভক্তিমতী মায়েরা, একটু ভালো করে লক্ষ্য করে দেখুন, ভগবান সব সইতে পারেন, শুধুমাত্র অহংকার, যদি কেউ অহংকার করেন ভগবান সইতে পারেন না, কারণ ভগবানের আরেক নাম দর্পহারী মধুসূদন। আর যদি কোনো ভক্ত ভগবানের জন্য কাঁদেন, বলে ভগবান তা সইতে পারেন না। কুরুক্ষেত্রের যুদ্ধ হয়ে গেছে, 18 দিনের কুরুক্ষেত্রের যুদ্ধ। মা গান্ধারী মনে মনে চিন্তা করছে, একটা রাত্রিবেলায় অন্ধকার ঘরে বসে কাঁদছেন, চিৎকার করে কাঁদছেন, ছেলেগুলোর নাম ধরে। যে ছেলেগুলো মারা গেছে সেই মরা ছেলেগুলোকে চিৎকার করে ডাকছে, ওরে দুর্যোধন, ওরে দুর্যোধন, ওরে দুঃশাসন, ওরে দুঃশাসন রে, একবার ফিরে আয় বাবা, ফিরে একবার ফিরে আয়, ফিরে একবার ফিরে আয় বাবা, ফিরে আয়। আমি তোদের মা, একবার আমার বুকে তোরা ফিরে আয়। ওরে দুর্যোধন, ওরে দুঃশাসন বলে মরা ছেলেগুলোকে মা গান্ধারী চিৎকার করে ডাকছেন। এমন সময় ভগবান শ্রীহরি পেছন থেকে দাঁড়িয়ে মা গান্ধারীকে বলে উঠলেন, মাগো। যেই মা বলে ডেকেছেন, মা গান্ধারী চমকে উঠেছেন। কে কে আমায় মা বলে ডাকলে? উত্তপ্ত মরুভূমির বুকে এক পশলা বৃষ্টির মতো তোমার মাতৃ সম্বোধন আমার হৃদয়কে করেছে উদ্বেলিত। তুমি কে? আমি তোমায় দেখতে চাই, তুমি কে? আমি তোমাকে দেখতে পাচ্ছি না কেন? ভগবান বললেন, মা এরকম হ্যালোজিন জেলে দিলে আমাকে দেখা যায় না মা। একসঙ্গে এরকম হাজার হাজার হ্যালোজিন জেলে দিলে আমাকে দেখা যাবে না, এরকম লক্ষ লক্ষ টিউবলাইট জেলে দিলে আমাকে দেখা যাবে না, ওরকম কোটি কোটি সূর্য জেলে দিলে আমাকে দেখা যাবে না। আমাকে দেখতে গেলে যে আলোটার দরকার, তার নাম হচ্ছে দিব্য জ্ঞান। আর সেই দিব্য জ্ঞান আমি ভিন্ন জগতে কেউ দিতে পারবে না মা। এই তুমি আমায় দেখবে, এই দেখো আমি কে। আর অমনি গান্ধারী তাকিয়ে দেখছে, দেখে ভগবান কৃষ্ণ দাঁড়াইয়ে আছে। ভগবান কৃষ্ণ দাঁড়াইয়ে আছে, ভগবান কৃষ্ণ দাঁড়াইয়ে আছে। দেখে ভগবান কৃষ্ণ দাঁড়াইয়ে আছে,
যে গান্ধারীর চোখের কাছে ভগবান কৃষ্ণ দাঁড়ায়ে আছে ওই না গান্ধারী চোখের কাছে ভগবান কৃষ্ণ দাঁড়ায়ে আছে গান্ধারীর চোখের কাছে দেখে ভগবান কৃষ্ণ দাঁড়ায়ে আছে গান্ধারীর চোখের কাছে ভগবান কৃষ্ণ দাঁড়ায়ে আছে গান্ধারীর চোখের কাছে ভগবান কৃষ্ণ দাঁড়ায়ে আছে গান্ধারীর চোখের কাছে দেখে ভগবান কৃষ্ণ দাঁড়ায়ে আছে আর যেই মা গান্ধারী দেখেছেন ভগবান শ্রীকৃষ্ণচন্দ্র দাঁড়িয়ে আছেন, যোগী যারে যোগে পায় না, ঋষি যারে ধ্যানে পায় না, অনন্ত অনন্ত কোটি জীব যাকে পাওয়ার জন্য সাধনা করে, সেই সৃষ্টিধর পরমাত্মা শ্রী গোবিন্দ গান্ধারী মায়ের চোখের কাছে দাঁড়িয়ে আছেন। আর মা গান্ধারী আঙুলটা তুলে বলে উঠল, তুমি সেই কৃষ্ণ, তুমি সেই কৃষ্ণ, তুমি সেই কৃষ্ণ যে আমাকে মা বলে ডাকবার মতো কাউকে রাখলে না, তুমি সেই কৃষ্ণ যে আমার বংশে বাতি দেওয়ার জন্য কাউকে রাখলে না, তুমি সেই কৃষ্ণ যে আমার কোল শূন্য করে দিয়েছ। তাই কৃষ্ণ রে, এই রাতের অন্ধকারে সন্তান হারা জননী গান্ধারী আমি, আজ আমি তোমাকে দিলাম অভিশাপ। তুমি যেমন আমার বংশে বাতি দিতে কাউকে রাখলে না, একদিন আমার মতো তোমার বংশ ধ্বংস হয়ে যাবে, একদিন আমার মতো তোমার বংশ ধ্বংস হয়ে যাবে।